হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারোটেরা। আজকে টপিকটা হচ্ছে অজুহাত। অজুহাত নিয়ে অনেক কিছুই বলার আছে। সেটা হচ্ছে ঠাকুরের সামনে একদিন বলছিলেন, ঠাকুর যেহেতু ব্রহ্ম টাইমে উঠতে বলেন সবাইকে, 4টার সময় মেনলি উঠতে বলেন, ওই টাইমে নাম ধ্যান করে সারাদিন কিন্তু উনি কাটাতে বলেন। বিশেষ করে নাম ধ্যান করে উনি কিন্তু সূর্যের সামনে গিয়ে দাঁড়াতে পারেন, সূর্যার্ঘ দিতে পারেন, সূর্যার্ঘ জল দিতে বলেন, প্লাস সূর্যরশ্মি জানি শরীরে লাগে, সেটা সূর্যরশ্মি প্রথম যে সূর্যটা ওঠে সেই সূর্যরশ্মি যদি শরীরে লাগে তাহলে কিন্তু সেটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, রোগ ব্যাধির জন্য খুবই কিন্তু কার্যকরী প্রথম। তাই বলে 10টা-12টার সময় সূর্যের সামনে গিয়ে দাঁড়ালে কিন্তু সেই রশ্মিতে কাজ হবে না। যখন তিনি উঠছেন সেই রশ্মিটা যদি শরীরে লাগে তাহলে কিন্তু সেটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। তো ঠাকুর কিন্তু এগুলো বলে দিয়ে গেছেন। কিন্তু অনেকেই ঠাকুরের সামনে, ঠাকুর যখন ছিলেন তখন অনেকে কিন্তু তার সামনে গিয়ে অজুহাত দেখাতেন। ঠাকুর, আমাদের অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, তো 8 ঘন্টা ঘুম না হলে আমরা সকালবেলা কি করে উঠবো? প্লাস অনেক বাচ্চা আছে রাত্রি জেগে পড়ে, তারা কি করে সকালবেলা উঠবে? তো ঠাকুর বললেন, অজুহাত দেখিও না আমাকে। যদি কাজ থাকেও তোমাদের রাত্রিবেলায়, তো তোমাদের কিন্তু একটা ব্রেনে একটা টাইমিং সেট করতে হবে যে আমাকে এই টাইমে শুতে হবে, কারণ আমাকে 4টায় উঠতে হবে। তো আমার যতটুকুই কাজ থাক পেন্ডিং রেখে দাও, সকালবেলা উঠে তোমার নিত্য কাজ সেরে তখন সেই পেন্ডিং কাজগুলো করো। তোমাকে পেন্ডিং কাজগুলো সেরে রাতে অত রাত্রে শুয়ে তুমি 4টার সময় কি করে উঠবে? তো যতটাই কাজ থাকবে তোমাকে একটা অ্যালার্ম সেট করতে হবে যে আমি এই টাইমে শোবো, এই টাইমে আমাকে বিছনায় যেতেই হবে, কারণ আমাকে 4টায় উঠতে হবে। এই মাইন্ডসেটটা যদি তোমরা ঠিক করে নাও, দেখবে এটা রেগুলারের মধ্যে কিন্তু তোমাদের রেগুলার বেসিসে চলে আসবে জিনিসটা। যদি এই মাইন্ডসেটটা চেঞ্জ না করতে পারো, অজুহাত দেখাও, তাহলে কিছুই হবে না। কারণ আমরা না লাইফে সব কিছুতেই ভালো কাজ করতে গিয়ে কিন্তু অজুহাত দেখাই। এটা নিজের থেকে বুঝবেন জিনিসগুলো, দেখাই কিন্তু অজুহাত। কারণ আমাদের লাইফে প্রচুর স্ট্রাগেল আছে, কিন্তু আমরা না স্ট্রাগেল দেখে ভয় পেয়ে যাই যে এত স্ট্রাগেল, এত কিছু করতে হবে, এ বাবা কখন করব। ঠাকুরের লাইফে কিন্তু প্রচুর স্ট্রাগেল ছিল, প্রচুর, মানে ঠাকুরের যদি স্ট্রাগেল আমরা বলতে যাই মানে মাথা খারাপ হয়ে যাবে আমাদের, যে এত স্ট্রাগল যদি আমরা করি তাহলে কি হবে। ঠাকুর প্রথম কথা ডাক্তারি স্টুডেন্ট ছিলেন, সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। উনি রাত জেগে জেগেও কিন্তু বিনা টাকায় কিন্তু মানুষকে সেবা দিয়েছেন। নিজের হাতে কিন্তু ভেষজ ওষুধ তৈরি করেছেন, সেই ফর্মুলা এখনও রেখে গেছেন, সেই ফর্মুলা দিয়ে কিন্তু এখনও ওষুধ তৈরি হয়। সারা দিন রাত খাটতেন উনি, এদিকে ডাক্তারি পড়া, এদিকে পেশেন্ট দেখা, এদিকে ওষুধ তৈরি করা, এদিকে মন্দির তৈরি করা, এদিকে বাবা মার ধ্যান রাখা, সব কিছু কিন্তু একা সামলাতেন উনি। এই করতে করতে মন্দির তৈরির কাজ চলছে, এদিকে পেশেন্ট দেখতে হচ্ছে, ওষুধ বানাতে হচ্ছে, বাবা মাকে, বৃদ্ধ বাবা মা সেবা করতে হচ্ছে। এই করতে গিয়ে ঠাকুর 6 মাস একটানা ঘুমননি। তো বললে এটা বিশ্বাস করবে, কিন্তু এটা ন্যায্য কথা, এটা সত্যি কথা। 6 মাস কন্টিনিউ একদিনের জন্য ঘুমাননি ঠাকুর। 6 মাস কাজ, এতটা কাজ করেছেন ইনি। আমরা যদি একদিন ঘুম না আসে আমাদের মাথা ঘুরিয়ে যাবে। 6 মাস উনি ঘুমাননি। 6 মাস পর ঠাকুরের মনে পড়েছে যে আমি 6 মাস তো ঘুমাই নেই, তাহলে এখন একটু ঘুমাই আমি। 6 মাস পর ওনার মনে পড়েছে যে আমি 6 মাস ঘুমাইনি। নিজে একা হাতে সবকিছু সামলেছে। আর আমরা একটু খাটতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কোটি কোটি টাকার সম্পত্তি পাবনা জেলায়, পাবনাতে, দেওঘরে, পাবনার থেকে যখন দেশ ভাগাভাগি কিছুদিন আগে কিন্তু ঠাকুর দেওঘরে চলে আসলেন, পাবনার থেকে কোটি কোটি টাকা সম্পত্তি রেখে উনি চলে আসলেন। নেক্সট কিন্তু আর উনি পাবনাতে কোনোদিন পা দেননি। মানে এখানে দেওঘর চলে আসার পরে, ইন্ডিয়াতে দেওঘরে চলে আসার পরে উনি কিন্তু নেক্সট আর বাংলাদেশ কোনোদিন পাবনায় কিন্তু আর যাননি। কোটি কোটি টাকা সম্পত্তি, নিজে হাতে তৈরি করা সব মন্দির ছেড়ে উনি চলে আসলেন দেশ ভাগাভাগির আগেই। উনি জানতেন দেশ ভাগাভাগি হবে, তার কিছু মুহূর্ত আগেই কিন্তু চলে আসলেন। আমাদের যদি মানে খাটনি করা কোটি টাকা যদি কিছু জিনিস বানাই আমরা, সেটাকে ছেড়ে আমরা আসতে পারবো? আমাদের অত বুকের পাটা দম আছে? হার্ট অ্যাটাক হয়ে যাবে আমাদের যদি কোটি টাকার সম্পত্তি ছেড়ে আসতে হয়। কিন্তু উনি একবারও ভাবেননি। ভাবেন তো নি, উনি আবার পিছনে গিয়ে ঘুরে তাকারও নি, কোনোদিন আবার দেখতেও যাননি। কারণ ঠাকুর এটা বলে গেছেন, যেটা চলে যাবে চলে যাবে, সেটাকে পিছনে ঘুরে দেখতে আর যাবে না। নিজের বেকার সময় নষ্ট হবে, মাইন্ড নষ্ট হবে, মুড নষ্ট হবে, মন নষ্ট হবে, সব নষ্ট হয়ে যাবে। যেটা চলে গেছে, যেটাকে ছেড়ে দিয়েছো সেটাকে ছেড়েই দাও। মাইন্ড, মন, মুড থেকেও ছেড়ে দাও। শুধু সেই জিনিসটাকে ছাড়বা না, এখান থেকেও জানি রিলিজ হয়ে যায় সেই জিনিসটা। পিছনে আর কোনোদিন ঘুরে তাকাবা না যে এটা কি হয়ে গেল, কোনোদিন ঘুরে তাকাবা না, সবসময় আগে তাকাবা। তো এই জিনিসগুলো ঠাকুরের জীবনী। ঠাকুর এখানে এসেও, দেওঘরে এসেও কষ্ট করেছেন কিন্তু, কারণ পাবনা জেলায় উনাকে কিন্তু সবাই চিনতেন ঠাকুর নামে। যখন দেওঘরে প্রথমবার আসলেন তখন কিন্তু উনাকে কেউ চেনেন না, কেউ সাহায্য করেননি উনাকে। এখানে এসেও তো উনি মন্দির তৈরি করেছেন, সব কিছু নিজে হাতে করেছেন, কেউ কিন্তু হেল্প করেনি উনাকে। এখানে এসেও ওনাকে কিন্তু
সেই বয়সে স্ট্রাগল করতে হয়েছে। এখানে এসেছেন উনি অনেকটা বৃদ্ধ বয়সে এখানে এসেছেন, সেই বৃদ্ধ বয়সেও ওনাকে স্ট্রাগল করতে হয়েছে। তারপরেও কিন্তু উনি হটে যাননি যে না আমি এখানে ওখানে মন্দির করেছি এখানে আর করবো না, উনি কিন্তু হটে যাননি। উনি এখানে এসেও দীক্ষার কাজ চালিয়েছে, মন্দির বানিয়েছে, সব কিছু করেছে। সেই বয়সে এসেও সব কিছু করেছেন, সব কিছু দাঁড় করিয়ে রেখে গেছেন। তো ঠাকুরের জন্য বলেছে যে স্ট্রাগল দেখে ভয় পেও না, এতটা স্ট্রাগল করতে হবে ভয় পেয়ে পিছিয়ে যেও না। পিছিয়ে গেলে তুমি পিছিয়েই থাকবে, তুমি আর কোনোদিন আগাতে পারবে না। তো সবসময় আগে চলো, পিছনে কি হচ্ছে দেখে আর লাভ নেই। পাস যেটা চলে গেছে সেটা চলে গেছে, ফিউচারের কথা ভাবো, বর্তমানের কথা ভাবো, ভেবে আগিয়ে চলো। তো ঠাকুরের স্ট্রাগল শুনলে না আমাদের মানে গায়ের লোম খারাপ হয়ে যায় যে এত স্ট্রাগল করেছে উনি, আর আমরা একটুকু স্ট্রাগল একটুকু কষ্ট হলেই আমরা ভেঙে পড়ি যে এই এতটা কষ্ট আমরা কি করে সহ্য করব। তো আজকের মধ্যে এখানেই স্টপ করছি। জয় গুরু।